এটা আমার খাসির মাংস। এটা চাপ বানিয়েছি। চাপটা আমি বাড়িতেই বানিয়েছি শিলনোড়ার সাহায্যে। আমি ভালো করে কুটা বাছা করে ধুয়ে নিয়েছি। এখানে আমি টক দই দিয়ে দিলাম 1 চামচ। এইটা বন্ধুরা আমার আদা রসুন ধনে জিরে গোলমরিচের পেস্ট আমি 3 চামচ দিয়ে দিলাম। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখানে তেল দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলই দিবেন। আমি দিয়েছি সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখানে আছে আমার লঙ্কা পেঁয়াজটা আমি লাল করে নেব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংস চাপ। লঙ্কা পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে। এখানে আমি খাসির মাংসটা মশলা মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আমি পানি দেবো না, 1 মিনিট কষিয়ে নেব। গ্যাসটা একদম লো ফ্লেমে করে 1 মিনিট কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে খাসির মাংস চাপ বানাবেন আশা করি। দেখুন বন্ধুরা কতটাই পানি বেরিয়েছে। টক দই দিয়েছিলাম যে, আর মশলার কতটা মাংসর পানি বেরিয়েছে। পানি প্রথমে দিয়ে ফেলবেন না। পানি প্রথমে দিলে পুরি যে কোনো তরকারির স্বাদটাই কমে যাবে। কিন্তু পানি না দিয়ে আপনারা শুধু এইভাবে কষাবেন, দেখবেন যে কোনো রেসিপির স্বাদ খুবই ভালো লাগে। আপনারা সকলে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট আমার হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি দেখি মাংসটা আমার সেদ্ধ হয়েছে নাকি। মাংসটা আমার সেদ্ধ হয়নি। মাংসটা আমার সেদ্ধ হয় না। আমি আর একটু পানি দিলাম, আরো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবো। আমার খাসির মাংস চাপ পুরো রেডি। আমার খাসির মাংস চাপ পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।